শ্বশুরের সাথে? ও তোর স্বামী, ও তোর শ্বশুর, ওটা তোর ছোট দেবর, ও ছোট মানুষ, ওই বাড়িতে থাকুক খাক সেটা ওর ব্যাপার নাকি? আজকে যদি তোর একটা ছোট ভাই থাকতো, তুই কি ওর সাথে এইভাবে কথা বলতে পারতি? এইটা দেখার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসছিস তুই? এখন ওনাদের সামনে এই অপমান করার জন্য আমাকে ডেকে নিয়ে আসছিস? আমি ওনাদের সামনে অপমানিত হচ্ছি এটার জন্য ফোন করছিস? শোন, এটা তো শ্বশুর বাড়ি, তুই এখানে কিভাবে থাকবি, তাদেরকে কিভাবে মানিয়ে নিবি, তাদের সংসারে তুই কিভাবে টিকে থাকবি, এটা সম্পূর্ণ তোর ব্যাপার। আজকের পর থেকে তুই আর কোনো দিন আমাকে ফোন দিবি না, বুঝতে পারছিস? অন্তত এইসব ব্যাপারে আমি বাড়িতে থাকি, আমাদের বাড়িতে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি চেষ্টা করি আমার বাড়িটাকে ঠিক রাখার জন্য, কিন্তু এটা তো শ্বশুর বাড়ি, এইখানে আমার কোনো অধিকার নেই। এইখানে যা কিছু করতে হবে তোরই করতে হবে, তোকেই সব কিছু মানিয়ে নিতে হবে। তাহলে সাহেব, আমি কথা দিচ্ছি, এই বাড়িতে যাই হোক যেটাই হয়ে যাক, আজকের পর থেকে ও যদি কোনোদিন ফোন দেয় আমি আর কোনোদিনও আসবো না, কিন্তু আপনি যদি আমাকে ফোন দেন আমি এই বাড়িতে 10 বার আসতে রাজি আছি। আর একটা কথা মনে রাখিস, মেয়েরা বড় হয় বাবার বাড়িতে, কিন্তু তাদের মরতে হয় স্বামীর বাড়িতে। এটা জাহান্নাম যদিও হয়ে থাকে, তোকে এই বাড়িতেই থাকতে হবে, এটা তোর পরিবার, বুঝতে পারছিস? আর একটা কথা, তুই যে ওকে কি বললি, কি সব ভাষায় কথা বললি, বড় ভাবি মায়ের সমান হয়, আর উনি তোমার শ্বশুর না, মনে করবে আজ থেকে তোর বাপ, বুঝতে পারছিস? আর কোনোদিন না, আমার কাছ থেকে আজকের পর থেকে তুই মৃত, মনে রাখিস। তুই এভাবে কিভাবে থাকবি, কিভাবে তাদেরকে ম্যানেজ করবি, সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। তাই আমি আসি আজকে। আবার ঠিক আছে, তুমি যেহেতু আমার বলাটা তুমি বলে দিলে, আমার এখানে বলার কিছু নাই। তো দেখা যায় বৌমা ছোটো মানুষ, সে বোঝার ভুল হতে পারে, যাই হোক আমি তাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আশিক থাকো। ভাইয়া শোনো, ভাইয়া আমি যা করছি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দিক থেকে, আমার শ্বশুর বাড়ির দিক থেকে তোমাকে আর কখনো কোনো কথা শুনতে হবে না, আমার জন্য তোমাকে আর অপমানিত হতে হবে না। প্লিজ ভাইয়া, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, এরকম ভুল আমি কোনোদিনও করবো না। আচ্ছা শোন, আমি তোর ভাই, তুই আমার বোন, আর তুই যেইখানে আসিস এটা তোর শ্বশুর বাড়ি, এটা তোর পরিবার, এটাই তোর আগে, আমি তোর আগে না। কারণ তুই বাবার বাড়ি ছেড়ে এখন শ্বশুর বাড়িতে আসছিস। মেয়েরা বাবার বাড়ি ছেড়ে আসার পর শ্বশুর বাড়িতেই তাদের আপন ঠিকানা হয়, বুঝতে পারছিস? এদেরকে আপন করে নিতেই হবে, এটাই তোর জীবন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করিস না, আসি।